ইভিনিং বন্ধুরা, রোজ তো দুপুরের খাবার শেয়ার করি, তো আজকে শেয়ার করবো রাতের খাবার। তো রাতে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের দেখাই। এখানে মেয়ে করেছে পিৎজা, দেখতে পাচ্ছ পিৎজাটা কি দারুণ দেখতে। এই দেখো, মেয়ে করেছে পিৎজা, তার সঙ্গে আছে মাটন বিরিয়ানি। এই যে এতটা, এই যে মাটন বিরিয়ানি আছে, এই যে মাটনের পিস, এক প্লেট আনা হয়েছিল, তো তিনজনে ভাগ করে খাচ্ছি। আর তার সঙ্গে কিন্তু আছে পিৎজা। এটা হচ্ছে রাতের আমাদের আজকে খাওয়া দাওয়া। চলো তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি। ট্রেনের আরেকটু বিরিয়ানি। কোল্ড ড্রিঙ্কসটা বার করি, কোল্ড ড্রিঙ্কসটা আমার শুধু গান খাবো না। কি এটা, কোল্ড ড্রিঙ্কসটা বার করি না? হ্যাঁ 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 হ্যাঁ, আগেই তো করবি। কোল্ড ড্রিঙ্কস এখন খাবি না কোল্ড ড্রিঙ্কস পরে খাবি? পরে পরে বার কর, ঠান্ডা যাবে, গরম হয়ে যাবে। আর কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, তো আগে খেয়ে নিই, কারণ খেতে খেতে খেয়ে না মজা পাবো না। খাবারটা ঠান্ডা হয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কসটা গরম হয়ে যাবে, তো ওই জন্য আগে খেয়ে নেবো তারপরে। এখন দেখো মেয়ে কি সুন্দর ভাগ করেছে, মাটনগুলো ছোটো টুকরো করে দিয়েছে। যদি আমি মাটন খাই না, না এই পিসটা করে পারি পুরোটা নয়, মাটন না, হয়ে গেছে, টেস্ট করে খা। তো আলুটা বিরিয়ানিটাই আমার সবথেকে বেশি ভালো লাগে, দারুণ বিরিয়ানিটার কোয়ালিটি আছে। তার সঙ্গে কি রান্না করে সকালে দেখাচ্ছি, সকালে রান্না যেমনকার তেমন ধরে পড়াচ্ছে। দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ওই যে এক বাটি। রাতে যেহেতু খাবো এগুলো, তো প্ল্যানিং পুরো চেঞ্জ। অগত্যা ফ্রিজে ঢোকাতেই হবে, কিছু করবো না। আমার ভালো লাগে না ফ্রিজে, কিন্তু এরকম কন্ডিশন হয়তো ঢোকাতেই হবে। বিরিয়ানিটা আমি করিনি, এটা বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে। আর নিতে হবে না, নিতে হবে কি ভালো লাগবে, দারুণ বিরিয়ানিটা। আমি ভাবতে পারিনি এত ভালো লাগবে, এক্সিলেন্ট লাগছে। কতটা পিৎজা দেখো। এটা চিকেন পিৎজা, হ্যাঁ চিকেন আছে, পনির আছে। দুটোই ভালো লাগছে। কালকে রাতে আমরা পিৎজা খেয়েছি, রাতে ভিডিও শেয়ার করা হয়নি তোমার সঙ্গে। আজকেও পিৎজা, আর এই পিৎজা হোমমেড, আমার মেয়ে বানায় ফাটাফাটি। পিৎজা হাটকেও ফেল করে দেবে, এত সুন্দর পিৎজা। নামি দামি আরও কোম্পানিগুলো আছে, সব পিৎজা ফেল করে দেবে, এত ভালো পিৎজা বানাতে পারে। তো ইচ্ছে আছে ওর জন্য একটা ছোট্ট একটা ওটিজি কিনে দেবো, কারণ ও ওভেনে মানে এখন গ্যাসে করছে, ওটিজিতে করবে। আর ওকে এইটা আমি ঘরে ক্লাউড কিচেন চালাবে, শুধু পিৎজা করবে আর কিছু না। পিৎজাটা ইটালিয়ান মনে হয় যতদূর সম্ভব। দারুণ লাগবে, উজ্জ্বল নরম, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। পিৎজা খেলে আর বিরিয়ানিটা ভালো লাগবে না, তো আগে বিরিয়ানিটা খেয়ে নিই। একটা মোগলাই খানা, একটা ইটালিয়ান খানা, দুরকম খাবার নিয়ে বসেছে এগুলো। পাশে ছেলেও আছে, এত গরম যে খালি গায়ে বসে আছে, ওকে দেখানো যাবে না, তাই তো হাত বাড়িয়ে দেখা একটু। পিৎজাটা দেখা, এই যে এটা ওর পিৎজা। বিরিয়ানিটাও অসাধারণ লাগছে, কিন্তু পিৎজার কাছে বিরিয়ানি কিছু না।
বিরিয়ানিটা শেষ হলো, দারুণ লাগছে। তার সঙ্গে একটা মাছের ঝোল, এ দেখো, এটাও সকালের। দারুণ হলো। দারুণ পিজা, দোকানে এত ভালো পাওয়া যাবে না। মাঝে একটা অপশানে 350-400 টাকায় কটা পিজা এনেছিলাম, ছটা পিজা একটা অপশানে এনেছিলাম। পনির পিজা কোনোটা ছিল না, চিকেন পিজা কোনোটা ছিল না, কী কী ছিল যেন? দুটো অনিয়ন ছিল, একটা মানে লঙ্কা ছিল, স্পেশাল একটা বোম্বে লঙ্কা, আর একটা সুইট কর্ন। আর একটা সুইট কর্নের। স্বাদ লাগেইনি বললে চলে, কিন্তু ঘরেরটা সুইট কর্নও আছে, দেখো ভর্তি সুইট কর্ন, মনের মতো টপিং দিয়ে করলে ভালো লাগে খেতে। আর পিজার মধ্যে চিকেন পিজাটাই বেস্ট লাগে সত্যি কথা বলতে, তাই না? আর দোকানেরটা না চিজও কম থাকে, দেখেছি আমি, পিজা মেন চিজই কম থাকে। ঘরে ভরে ভরে চিজ দেওয়ার কোনো অসুবিধা নেই। চিকেন দাম কম আছে। আজকে চিজ একটু কম হয়েছিল, কারণ প্যাকেটটা কাল শেষ হয়েছে। হয়ে গেল খাওয়া। আমার আছে, তুমি খাও। খা খা, টাটা বাই। না না, তুই খা তুই খা।